কেউ কেউ কোনো কোনো মুফাসসির বলছেন যে মমতা থেকে চোখের দ্বারা মুখের দ্বারা ইশারা করে কাউকে ছোট করা। যেমন অনেক সময় চোখের ইশারায় মুখের ইশারাতে কাউকে উপহাস করে, মানুষকে উপহাস করে চোখের ইশারা মুখের ইশারা। যেটাই হোক, রমাজান সামনাসামনি গালমন্দ করা, গালমন্দকারী, পশ্চাতে গালমন্দকারী, এদের ধ্বংস অনিবার্য। এরা ধ্বংস, এদের জন্য বর্তমান আছে, এদের জন্য ভালো। যারা এই চরিত্রে লোক, খারাপ চরিত্রে, এই দুই চল, এই মুখ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মুখ থেকে খুব সাবধান। এই মুখ থেকে যদি তোমরা জিম্মেদার হতে পারো, যদি তোমরা একে সঠিকভাবে ব্যবহার করো, অশ্লীলতাকে বর্জন করো, গীবত, পরনিন্দা, পরচর্চা, তহমাত, এগুলো থেকে যদি দূরে সরে থাকো, এবং দুই লজ্জাস্থানের মাঝে যে দুই পায়ের মাঝে যে রয়েছে লজ্জাস্থান, তার যদি জিম্মেদার হও, দুটি বস্তু জিম্মেদার যদি হও, তাহলে আমি জান্নাতের জিম্মেদার আছি। মাইয়াতানি মা বাইনা লাহিয়াইহি, যে ব্যক্তি আমার জন্য জিম্মেদার হলো দুই চোয়ালের মধ্যে যে জায়গা, মা বাইনা লাহিয়াইহি, লাহিয়া বলা হয় যেখানে দাড়ি গজায়, ওই জন্য লাহিয়াকে দাড়ি বলা হয়, লাহিয়াকে দাড়ি। এই দুই চোয়ালের মাঝে কেটা মুখ, মুখের ভিতরে একটা জিহ্বা, ওর দ্বারা কথা বলা হচ্ছে। মূলত জিহ্বা না হলে কথা আসবে না। যার জিহ্বা ছোট বা জিহ্বাতে কোনো কাটাকাটি আছে, আর কিছু আছে, তো তাকে কিভাবে কথা বলবে, অনেক ছোট কথা বোঝাও যায়। এই জিহ্বা, এর দ্বারা কত প্রকারের, কত রকমের কথা, কত সুসারের কথা আসছে। এই দুই চোয়ালের মাঝে যে বস্তুটি, এর যে জিম্মেদার নেবে আমার জন্য, ও আপনি নারিজ লাগে, এবং দুই পায়ের মাঝে অর্থাৎ লজ্জাস্থানে যে জিম্মেদার নেবে, তার জন্য জান্নাত দেওয়ার জন্য আমি তার জন্য জান্নাতের জিম্মেদার নেব। তাই এই দুটিকে যারা সুন্দরভাবে ব্যবহার করে, মুখ দিয়ে অশ্লীলতা ছড়ায় এবং লজ্জাস্থান দ্বারা অশ্লীলতা ছড়ায়, সামাজিক অশ্লীলতা তো ওখান থেকে। সমাজে মার দাঁড়াতে হয়, কে কার পেটকে নিয়ে পালিয়েছে, কে কার মেয়ের সাথে কি করেছে, কে কার স্ত্রীর সাথে কি করেছে, তার সব ঝগড়া, লড়াই, বিবাদ, বিসম্বাদ, আরো কিছু। এই লজ্জাস্থানের কারণে, ব্যভিচারের কারণে আল্লাহর অভিশাপ হয়, আল্লাহর শাস্তিও ত্বরান্বিত হয়। সামাজিক অপরাধ, সমাজে দ্বন্দ্ব ছড়িয়ে পড়ে, সমাজে লড়াই, ঝগড়া, বিবাদের দাও সব দিকে থাকে। লজ্জাস্থানের কারণে খুব খারাপ জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, সুয়েলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসার মা ইউদখিলুন নাস আল জান্নাহ, কোন জিনিসে বেশি বেশি মানুষকে জান্নাতে নিয়ে যায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকওয়াল্লাহ, আল্লাহ ভীতি। আল্লাহ ভীতি মানুষকে জান্নাতের দিকে পৌঁছায়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, সুয়েলা আন আকসার মা ইউদখিলুন নাস, সুয়েলা আন আকসার মা ইউদখিলুন নাস আন-নার, মানুষকে বেশি বেশি জাহান্নামের দিকে নিয়ে যায় কোন জিনিস? আল্লাহ রাসূল বলেন, আল-কাম ওয়াল-ফারজ, মুখ এবং লজ্জাস্থান। মুখ এবং লজ্জাস্থান। আল-কাম, এই মুখের দ্বারা মানুষ ঝগড়া ঝাঁটি তৈরি করে, এই মুখের দ্বারা মানুষ বিবাদ বিসম্বাদ করে, এই মুখের দ্বারা মানুষ অশ্লীলতা করে, গালমন্দ করে, গীবত করে, দুর্নাম করে, তহমাত, অপবাদ দেয়, ধোঁকাবাজি, প্রতারণার কথা মুখ দিয়ে করে।
আর সমাজে যে লজ্জাস্থানে তারা যেটা বললাম যে সামাজিক যোগাযোগ, তারা বেশি 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 মানুষকে যে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, সেটা দুটো জিনিস, একটা হলো মুখ, একটা হলো লজ্জাস্থান। বেশি বেশি মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আর এই দুটো জিনিস খুব সাংঘাতিক। আর একটু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুসলিম মান সালামা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। অনেক 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 কাজ মানুষ মুখ দিয়ে করে, অনেক পাপ মানুষ মুখ দিয়ে করে, হাত দিয়ে তো করে, এটা কোরআনে প্রমাণিত রয়েছে। অনেক অপরাধগুলো হাত দিয়ে সংগঠিত হয়, কিন্তু মুখ দিয়েও অনেক অনেক কাজ সংগঠিত করছে। যার জন্য আল্লাহ রাসূল বলছেন যে মুসলিমটাকে আল মুসলিম মান সালামা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাতে দ্বারা মুখে দ্বারা অপর মুসলমান কষ্ট করে না, সে হচ্ছে মুসলিম। আপনি কেমন মুসলিম যে আপনার মুখের দ্বারা কষ্ট পাবেন? আপনি গালমন্দ করবেন, আপনি তার দুর্নাম করবেন, আপনি তাকে ছোট করবেন, খাটো করবেন, তার মান সম্মানে হানি করবেন এই মুখ দিয়ে। মুখ দিয়েও করা যাবে না, হাত দিয়েও করা যাবে। তাহলে মোর জিনিস বুঝতে পারছেন যে মুখ দিয়ে কত রকমের মানে তৈরি হচ্ছে, অপরাধ তৈরি হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা তাআত, চুগলখোর জান্নাতে যাবে না। যারা চুগলখড়ি করে, এক কথা ওকে লাগা কথা, চুগলখোররা খুব জঘন্য লোক, যারা এক কথা বলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী হাদিস, তাজিদুনা আশরাফান নাস ইয়াউমাল কিয়ামাহ, দেওয়া যায় কিয়ামতের মাঠে সবচেয়ে জঘন্য প্রকৃতির লোক হবে দ্বিমুখী লোক। আল্লাযী ইয়াতি হাউলা বিওয়াজহি ওয়া হাউলা বিওয়াজহি, যে এর কাছে এক মুখ নিয়ে যায় আর ওদের কাছে আরেক মুখ নিয়ে যায়। মানে এর কাছে একরকম কথা শুনে নিল, বলে নিল, আর এরই দুর্নাম ওর কাছে গিয়ে আরেক রকম ভাবে বলে। দুই মুখ, একজনের কাছে একরকম মুখ, আরেকজনের কাছে আরেক রকম মুখ। কিন্তু চুগলখড়ের কাজ, ঝগড়া লাগিয়ে দেয়, বিবাদ লাগিয়ে দেয়, একজনের সাথে আরেকজনের দ্বন্দ্ব লাগিয়ে দেয়, একজনের সাথে আরেকজনের মনের কত রকমের অমিল হয়, তার কারণে চুগলখড়ের কারণে। এক রকমের আরেকজন এক রকম প্রশংসা করছে, আরেকজন আরেক রকম প্রশংসা করছে, আর দুজনের মাঝে শুধু ঝগড়া বিবাদ লাগে। এই লোকগুলো হলো সবচেয়ে জঘন্য লোক কিয়ামতের মাঠে। কে বলছেন? আল্লাহ রাসূল বলছেন, তাজিদুনা আশরাফান নাস ইয়াউমাল কিয়ামাহ যার ওয়াজহে, দ্বিমুখী লোকগুলো সবচেয়ে জঘন্য প্রকৃতির লোক হবে কিয়ামতের মাঠে। যে এর দিকে এক মুখ এসেছে, ওর দিকে আরেক মুখ এসেছে। আর এই কারণে স্পষ্ট হাদিস বুখারী শরীফে, যে লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তারা মান্নান, যারা চুগলখোর তারা জান্নাতে যাবে না, যারা দান করে খোটা দেয় তারা জান্নাতে যাবে। স্পষ্ট কথা। আরে ভাবছেন কি নামাজ রোজা করে জান্নাত চলে যাবে? আরে নামাজ তো পড়তে হবে, কোনো উপায় নেই। পাঁচ ওয়াক্তের নামাজ আপনাকে দৈনন্দিন প্রতিদিন পাঠ করতেই হবে। ন্যূনতম মুসলমান থাকতে হলে, মুসলিম থাকতে হলে আপনাকে প্রতিদিন পাঁচ ওয়াক্তের সালাত আদায় করতেই হবে। যে কোনো মূল্যে, প্রাণ আছে সালাত আদায় করতে হবে, প্রাণ নেই বা অজ্ঞান হয়ে আছেন সালাত নেই, অজ্ঞান হয়ে আছেন সালাত নেই, জ্ঞান আছে, মসজিদের মাইক শব্দ আসছে, আজান শুনতে পাচ্ছি, আজান শুনতে না পেলেও টাইম বুঝতে পারছে, সময় হয়ে গেছে, আপনাকে সালাত আদায় করতে হবে। উযু করার ব্যবস্থা থাকলে উযু করতে হবে, উযুর ব্যবস্থা কিছু নেই, পানি দেওয়ার কেউ নেই, আপনি পেশাবে পড়ে আছে, ততক্ষণেও সালাত আদায় করতে হবে। আপনাকে পেশাব নিয়ে সালাত আদায় করতে হবে, পেশাব নদীতে ভরে আছে, সালাত আদায় করতে হবে আপনাকে, যেহেতু আপনার পানি দেওয়া লুঙ্গি পাল্টানো লোক নেই। সময় হয়ে গেছে, আজান হয়ে গেছে, বুঝতে পারছি এখন সময় হয়ে গেছে, মৃত্যু পর্যন্ত আপনার সালাত আদায় করতে হবে। আল্লাহ রাসূল আল্লাহ ছাড় দিলেন না, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার রবের ইবাদত করতেই থাকো তোমার মৃত্যু আসা পর্যন্ত। মৃত্যু চলে এসেছে, আর ইবাদত নেই, অজ্ঞান হয়ে গেছে, এখন তোমার ইবাদত নেই, কিন্তু মৃত্যু না আসা পর্যন্ত তোমার কোনো মাপ নেই। যে কোনো অবস্থায়, যে কোনো মূল্যে তোমাকে সালাত আদায় করতে হবে। কোন সাহসের দিকে সালাত আদায় না করে আপনি বলছেন আমি মুসলমান, ওটা মুসলমান?
মুসলিম থাকতে গেলে সালাত আদায় করতেই যে কোনো সালাত, কোনো বাহানা চলবে না। সবচেয়ে জঘন্য ব্যক্তি কিয়ামতের মাঠে এই লোকগুলো। আর একটা আল্লাহ রাসূলের হাদিস এই বিষয়ে, কিয়ামতের মাঠে সবচেয়ে আশাদার নাস মানজিলাতান ইয়াউমাল কিয়ামা, মন্দ প্রকৃতির লোক হবে আল্লাহর কাছে কিয়ামতের মাঠে যারা, যার ভয়ে মানুষ দূরে দূরে সরে পালিয়েছে। ইত্তাকা শাররিহি বা ইত্তাকা ফুহশিহি, দুরকম আয়াত এসেছে। তার অনিষ্টের ভয়ে, তার ক্ষতির ভয়ে মানুষ দূরে দূরে সরে পালাতো, দূর দিয়ে পালাতো। ওর সাথে সাক্ষাৎ হলে কিছু ক্ষতি করবে, ওর সাথে দেখা হলে কিছু ক্ষতি করবে, ওর সাথে দেখা হলে গাল বন্ধ করবে, ওর সাথে দেখা হলে পায়ে পা লাগিয়ে ঝগড়া করবে। এই প্রকৃতির লোক। তো ওই প্রকৃতির লোকের ব্যাপারে আল্লাহ রাসূল বলছে যে এই লোকটা কিয়ামতের মাঠে সবচেয়ে জঘন্য প্রকৃতির লোক। এটাও ওটাতে একটা আছে, দেখবেন দ্বিমুখী যার চোখ। আর এই লোক যার ভয়ে মানুষ দূরে দূরে পালায়, ইত্তাকা শাররিহি, যার অনিষ্টের ভয়, যার ভয়ে দূরে সরে পালায়। ইত্তাকা ফুহশিহি, যার অশ্লীলতার ভয়ে দূরে সরে যায়। দেখলে গাল বন্ধ করবে, আর কিছু করবে, উল্টা পাল্টা মন্তব্য করবে। ওই প্রকৃতির লোক হওয়া থেকে দূরে সরে থাকতে। ইবাদত বান্দাগি নামাজ রোজা করার পরে ওই কথা বলতে যাচ্ছে, আমরা অন্য দিকে চলে যাচ্ছে। এত ইবাদত বান্দাগি করার পরেও চরিত্র যদি ভালো না হয় তাহলে খবর আছে। যে চরিত্র ঠিক করতে হবে, আপনার মুখকে সংযম করতে হবে। কিন্তু আজ আছি কি বলবে, কি ভাবনা, কি হাজি, কি গাজী, কি মাস্টার, কি শিক্ষিত, কি অশিক্ষিত, কি মেয়ে লোক, কে পুরুষ লোক, নারী, সর্বত্র সব জায়গায় শুধু মুখ দিয়ে খালি লড়াই আর ঝগড়া। এ আর কি করছে, ও আর দুর্নাম করছে, শাশুড়ি বউ দুর্নাম করছে, বউ শাশুড়ি দুর্নাম করছে, বেটি মায়ের দুর্নাম করছে, মা বেটির দুর্নাম করছে, ও ননদ দুর্নাম করছে, ননদ দুর্নাম করছে। সব জায়গায় সর্বত্র কেউ কোনো জায়গায় খালি নেই। যেখানে পাঁচজন জড়ো হবে, জমায়েত হবে, আর বাস শুরু হয়ে গেল। ঠিকই বললা, ঠিকই ওরা এরকম। আরে আপনি যদি নাও বলেন কোন কারো কথা, যদি কেউ কিছু বলছে, দুজন কারো গল্প করছে, আর আপনি ওখানে গিয়ে হ্যাঁ ঠিকই বলছেন, আপনিও শোনেন, আমিও শোনেন। ওই জন্যই বলছি, কি হাজি, কি মাস্টার, কি বলবে, কি শিক্ষিত, কি অশিক্ষিত, কি নারী, কি পুরুষ, কি ছোট, কি বড়, সব জায়গায় শুধু ভুল ধারণা দিয়ে নেওয়া হচ্ছে। ওই শাশুড়ি বউর ভুল ধারণা লেগে আছে, বউ শাশুড়ির ভুল ধারণা লেগে আছে, দ্বন্দ্ব চলছে সব সব খালি গীবত, সব জায়গায় গীবত। দুর্নাম গীবতের সঙ্গে বসে না, মানুষ যেখানে তাকে গীবত বলে। কেউ কেউ অপবাদ করছে, কেউ অপবাদ দিচ্ছে, মিথ্যা অপবাদ দিচ্ছে, যার মধ্যে নেই ওটাও বলে দিচ্ছে। থাকলে তো গীবত, কারোর মধ্যে কোনো একটা খারাপি থাকলে ওটা বর্ণনা করে, এটাই তো গীবত। গীবত কি মাল গীবা, জিক্রকা আকাকা মায়া করা হোক। তোমার ভাই ওই কথাটা বলা, যে কথাটা সে অপছন্দ করে, মনে সাহেব দেখো আমি অপছন্দ করবো, আমার কথাটা আপনি বললেন কেন ওখানে? আমার যে ত্রুটি একটা রমতদার, এই ত্রুটিটা আপনি ওখানে বললেন মানে আমি তো ওটা অপছন্দ করি। ওই সাহেব এই কাজ, ওই সাহেব এরকম, ওই আব্দুর রহমান, আব্দুল সত্তার, আব্দুল গাফফার এরকম ওর মতো যদি ওরকম থাকে, আপনি কি বলতে বলেন? এটা কি বল? যদি না থাকে সাহাবে জিজ্ঞাসা করলেন আল্লাহর রাসূল, যদি ওর মধ্যে থাকে, যদি ওর মধ্যে থাকে মাখন, আমি যেটা বলছি যেটা আমার মন্দর দিকে যেটা আছে সেটাই তো বলছি। বলে ওটাই ইনকুলতা মা তাকুন, ইনকুলতা মা তাকুন, যদি তুমি বলো যেটা ওর মধ্যে আছে, তাহলে তো তুমি কি বল করে বসলে। ওয়াইলাম তখন যদি তার মধ্যে না থাকে যেটা তুমি বললা, তাহলে এটা হলো বাহাত্তা, তুমি তার মিথ্যা অপবাদ দিলে। ওর মধ্যে একটা খারাপ গুণ নেই আর তুমি বলে দিলা অমুকের সাথে অমুকের মেয়ের এরকম সম্পর্ক, অথচ নেই এরকম সম্পর্ক, আপনি তহমাত দিলেন, একটা মিথ্যা অপবাদ দিলেন। এটা জঘন্য, এটা কাবিরা গুনাহ। কারণ
গাল দেওয়া কাবিরা গুনাহ, মিথ্যা কথা বলা কাবিরা গুনাহ, মিথ্যা সাক্ষী দেওয়া কাবিরা গুনাহ। এই সত্যি গেল সব কাবিরা গুনাহ। তাহলে মুখ দিয়ে কত কাবিরা গুনাহ হচ্ছে, দৈনন্দিন কত কাবিরা গুনাহ হচ্ছে মুখ দিয়ে। বাঁচবে কোথায়? বাঁচার উপায় কি আছে কিছু? যে নামাজের জন্য করতে হয় তার সাথে ব্যবহারটা, মুখের ব্যবহারটা ভালো করে, নারী যাবেন না সুতরাং আল্লাহ রাসূলের কাছে বলা হলো, বা হাদিসে বারবার নারী মধ্যে বলি, আল্লাহ রাসূল অমুক মেয়েটা বা ছেলেটা, মেয়েটা অমুক মেয়েটা খুব নামাজ খুব করে, খুব দান খেরাত করে, খুব রোজা করে, খুব নামাজ পড়ে, সবকিছু অনেক অনেক করে, কিন্তু ওর ভাষা খুব খারাপ, ও জবান দিয়ে কষ্ট দেয় পাড়া প্রতিবেশীকে, হে আমি না ও জাহান্নামে। কথাটা কত বড়! আরেকজন নামাজ পড়ে, ফরজগুলো আদায় করে, সামান্য দান খেরাত করে, কিন্তু তার ব্যবহার খুব ভালো, হে আমি জান্নাতে। তাহলে ফরজ যেগুলো ইবাদত ওগুলো ঠিক রাখার পরে আপনার যদি চরিত্রটা ভালো হয়, আপনি একটা ভালো মানুষ। ফরজ আদায় করছেন, ফরজ নামাজ আদায় করছেন, ফরজ রোজা আদায় করছেন, নফল রোজা কিছু করেন না, আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন না, আপনি সুন্নাতও পড়েন না, আপনি নফল রোজাও করেন না, কিন্তু রমজানের রোজা করেন, আপনি পারলে কিছু দান খেরাত করেন, একটা ভালো মানুষ যদি আপনার মুখের ব্যবহার ভালো থাকে। আর আপনি মাশাআল্লাহ তাহাজ্জুদের নামাজ পড়েন, দান খেরাত করেন, নফল রোজা করেন, আর কিছু করেন, অনেক কিছু দান খেরাত করছেন, কিন্তু মুখের ভাষা, তাহলে আপনার অবস্থাটা কি হবে? হাদিসের পরিপ্রেক্ষিতে চিন্তা করেছেন। আরেকটা হাদিস বলে শেষ করে দেবো, বক্তব্য সময় শেষ হয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াইনাল আবদ, বান্দা, শেষ অংশটা বলছি, আগের অংশটা না বলে, ওয়াইনাল আবদ লা ইয়াতাহাররা বিল কিযব, বান্দা মিথ্যা কথা বলে, মিথ্যা কথায় অভ্যস্ত হয়, শুধু মিথ্যা কথায়, রানে মিথ্যা কথা, বামে মিথ্যা কথা, সামনে মিথ্যা কথা, একে মিথ্যা কথা, ওকে মিথ্যা কথা, মিথ্যা কথা, মিথ্যা কথা, মিথ্যা কথা খুব বলে, আর সে জানে না মা বালু বালান, এর পরিণতি কি হতে পারে। এই যে মিথ্যা কথাটা বললাম, এর পরিণতি কি হতে পারে এটা জানে না। আল্লাহ রাসূল বলছেন, ইয়াহবি বিহা ফি জাহান্নাম, এই কথাটা বলার কারণে সে জাহান্নামে একবারে গভীরে গিয়ে পড়ে। একটা রাওয়ায়াত, আরেকটা রাওয়ায়াত আছে, ইয়াহবি বিহা ফিন নার আবআদা মা বাইনা মাশরিক ওয়াল মাগরিব, পূর্ব থেকে পশ্চিমে যত দূরত্ব, পূর্ব থেকে পশ্চিমে যত দূরত্ব, জাহান্নামে ততটা গর্তে গেছে ধাক্কা দিয়ে পড়ে। একটা কথা, মিথ্যা কথা বুঝতে পারে, মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলতে গেলে বান্দা যখন মিথ্যা কথায় অভ্যস্ত হয়ে যায়, তখন তা আল্লাহর কাছে লিখে দেওয়া হয় ইউক্তাবু ইনদাল্লাহি কাযাবা, এই মিথ্যুক। সত্য যে বলতে থাকে সত্যবাদী হয়ে যায়, ইউক্তাবু ইনদাল্লাহি সিদ্দিকা, তার জন্য সত্যবাদী লিখে দেওয়া হয়। মানুষ তাকে সত্য বলে, যে লোকটা সত্যি কথা বলে, কিন্তু যে মিথ্যা কথা বলে ওর জন্য মিথ্যা সাব্যস্ত হয়, আরো মিথ্যুক লিখে দেওয়া হয়। এই মুখ কত কঠিন জিনিস, এই মুখের কারণে মানুষ, এই মুখ দিয়ে মানুষ বড়নিন্দা করছে, চর্চা করছে, দুর্নাম করছে, বাঁচতে যদি চায় তাহলে শেষ হাদিসটা একটু বলে দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, এখানে সাহাবীরা, রাসূল মান্না যা মুক্তি কিসে আছে? আল্লাহ রাসূল তিনটা তাকে উপদেশ দিলেন, তিনটা উপদেশ দিলেন। আমসিক আলাইকা লিসানাক, তোমার মুখটাকে বন্ধ করো, মুখটাকে সংযত রাখো, জিহ্বাটাকে সংযত রাখো, কি বলবা তো ভেবে বলো, বলার হলে বলো, বাইরে বলে এসে রাখা বাইরে, বেশিরভাগ অবস্থান করো বাড়িতে, কোন জায়গায় যাওয়ার প্রয়োজন বলে যাও, নইলে বেশিরভাগ তুমি বাড়িতে অবস্থান করো, বাইরে গেলেই তো বিপদ। তিন নম্বর অবস্থা, জবকে আল্লাহ সাথে আছে, তুমি যে অপরাধ করেছো বিগত জীবনে, তার জন্য তুমি আল্লাহর কাছে কান্না করো, কান্না করো। তিনটা উপদেশ দিলেন আল্লাহ। তিনি সাহাবী বলছেন যে মুক্তির উপায় কি? মুক্তির উপায় আছে, মুখটা বন্ধ করো, বেশি বলতে যাও না, যেখানেই কথা বলতে যাও ভেজাল আছে, কথা বলতে যাও ভেজাল। তাহলে ভারত আল্লাহ রাসূল বলছেন, যদি বলার হয় তাহলে এখন খায়রা, ভালো কথা বলো, আর ভালো কথা বলতে না পারো আলিয়াসমত, চুপ থাকো, এখানে মুক্তি রয়েছে। মানফা না যে চুপ থাকলো সে মুক্তি পেল, অযথা মুক্তি যাবো কেন, বলতে যাবো কেন, অযথা কার্যক্রম করতে যাবো কেন, জাহান্নামের দিকে ধাবিত হবো কেন, কারো দোষণ করতে যাবো না, মিথ্যা কথা বলতে যাবো না, কারো প্রতারণা করতে যাবো না, সঠিকভাবে চলবো, ভালোভাবে চলবো। আল্লাহ যেন আমাদেরকে সত্য কথা বলে সত্যবাদী হয়ে চলার তৌফিক দান করেন। মিথ্যা সহ বিপদ,
করে হস্ত